হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ডিম ভাপা করা দেখাবো। খেতে যে এত দারুণ হয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো তার জন্য আমি দেখো 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আমার ছেলে বাবান আমাকে বলেছে, ও যেইভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করেছি, কিন্তু খেতে এত দারুণ হয়েছে। ও মনে হয় ইউটিউব থেকেই দেখে আমাকে রেসিপিটা বলেছে। তো আমি এইভাবে ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলো ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নেব। আমি 2টো ডিমই কেটেছি। একটা ডিম আমি ভয়েতে আর কাটিনি। আমি বাবানকে বললাম, ডিমগুলো কাটার পরে ওইভাবে রান্না করলে কুসুমগুলো বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই কারণে আমি একটা ডিম কিন্তু জোর করে গোটাই রেখে দিয়েছি। ও বলল, বেরোবে না, তুমি করো মা, দেখো। যাই হোক, আমি ডিমগুলোর মধ্যে লবণ হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি এগুলোকে খুব হালকা করে ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর যেই গোটা ডিমটা রেখেছি সেই গোটা ডিমটা আমি এইভাবে একটু খুন্তিটা দিয়ে একটুখানি কাট বসিয়ে দেব, যাতে তেল ঝাল মশলা এর মধ্যে ঢোকে। এমনিতেও ডিম যখন আমি ডিমের ঝোল করি নর্মাল, তখনও আমি এইভাবে গোটা ডিমগুলো একটুখানি কাট বসিয়ে দিই, তাতে না তেল ঝাল মশলা ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢোকে। কুসুমটা খেতে খুব দারুণ লাগে। তো দেখো, আমি হালকা করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমার মশলা করার পালা। তো আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ লঙ্কা আর আদা বাটা আমি দিয়ে দেব। বড় চামচের 1 চামচ দিয়ে দেব। আর 1 চামচ আমি দিয়ে দেব এখানটায় পোস্ত বাটা, 1 চামচ চাল মগজ বাটা আর 1 চামচ সর্ষে বাটা। আমি সর্ষের মধ্যেও একটু লঙ্কা দেওয়া আছে আর পোস্তর মধ্যেও অল্প করে লঙ্কা দেওয়া আছে। তো সব মশলাগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা তোমাদের যতটা দরকার ততটা দেবে। জল এখানে খুব বেশি একটা টানে না, ওই জন্য যতটা দরকার। ঘন যদি খাও, মাখা মাখা খাও, তাহলে কিন্তু অল্প জল দিও। আমি এখানে একটু জলটা বেশি দিয়ে ফেলেছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা আরেকবার অল্প একটুখানি দিলাম, কম হবে মনে হলো বলে। তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি বেশি করে, খুব বেশি না, একটু বেশিখানি দিয়ে দেব। দিয়ে তারপরে বেশ ভালো করে আবার গুলিয়ে নেব। এইবার আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। জলটা আমার প্রথমবার তো আমি বুঝতে পারিনি, আসলে জলটা একদমই টানবে না, ওই কারণে জলটা আমার বেশি হয়ে গেছে। আমি ভেবেছি কড়াইতে যেমন রান্না করি জলটা একটু টেনে নেয়, শুকিয়ে যায়, এখানে কিন্তু টানবে না। তাই জলটা তোমরা পরিমাণ মতো দিও, একটু বুঝে শুনে দিও। জলটা আরেকটু কম হলে আমার ভালো হতো। তো দেখো, আমি ডিমগুলো ভালো মতন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়েছিলাম, আমি দইটা দিতে ভুলে গেছি। তো ওই কারণে আমি আবার দইটা একটু 1 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম। দইটা তোমরা যখন মশলাগুলো দেবে তখনই কিন্তু দিয়ে দিও। আমি তখন দিতে ভুলে গেছি বলে এখন দিচ্ছি। দিয়ে আবার দইটা দিয়ে বেশ ভালো করে একটুখানি এভাবে মিশিয়ে নেব, ডিমগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনাটা আটকে দেব। এইবার আমি ওই কড়াইয়ের মধ্যে যেই কড়াইয়ের মধ্যে আমি ডিম ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার আমি আস্তে করে টিফিন বাটিটা এর মধ্যে জলের মধ্যে ছেড়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছিলো, তারপরেই ছেড়েছি। এবার মনে হচ্ছে জলটা একটু বেশি হবে, তো আমি হাতা দিয়ে একটুখানি তুলে নিচ্ছি। বেশি জল হলে কিন্তু ওই ঢাকনার ভেতর দিয়ে পুরো বাটির মধ্যে ঢুকে যেতে পারে, ওই জন্য জলটা অল্প একটুই দিও। আবার যদি শুকিয়ে যায় তখন আবার একটুখানি দিয়ে দিতে পারো, কিন্তু জলটা অল্প করেই দিও। দেখো, যাতে ঢাকনাটা নিচে থাকে জলটা। এইভাবে এরকম করে আমি ফুটতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর জলটা ফুটছে, অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে। আর একটুখানি শুকিয়ে নেব আমি, 5 মিনিট আরও ফুটিয়ে নেওয়ার পরে এই দেখো জল একদম তলায় পড়ে আছে। এই দেখো একদমই শুকিয়ে গেছে, একদম হাফ কাপ মতো জল আছে। এবার আমি আস্তে করে তুলে নেব। টিফিন বাটিটা খুবই গরম, তাই খুব সাবধানে আমি আস্তে করে টিফিন বাটিটা তুলে নেব।
একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খুলে নেব। এই দেখো কি দারুণ হয়েছে, কালারটার গন্ধটা এত দারুণ আসছে না, সেই ইলিশ ভাপা করলে যেরকম গন্ধ আসে ওই রকম গন্ধ আসছে, দারুণ লাগছে। শুধু জলটা একটুখানি আমার কম দিলে খুব ভালো লাগতো খেতে। গরম ভাতের সাথে কিন্তু এটাও দারুণ লেগেছে খেতে। দেখেছো জলটা একটুখানি কম হলে খুব ভালো হতো, তোমরা জলটা একটুখানি কম দিও। তো চলো গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। গোটা ডিমটা থেকে যেন হাফ ডিমগুলো বেশি টেস্টি হয়েছে, তাই ডিমগুলো তোমরা হাফ করে দিও। কুসুম কিন্তু একটাও ভেঙে ছড়িয়ে যায়নি, একদম গোটা গোটাই থেকে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, বাবানের রেসিপি এটা, জানিও কিন্তু অবশ্যই। তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। বাই।